এইসব কার্যকলাপ দেখলে কার না মাথা গরম হয় আপনারা একটু বলেন। এত একটা রান্নাঘর উপর যদি কোনো তাক না থাকে তো কোথায় কি রাখে বলেন? তো কী খবর আমজানতা? আশা করি সবাই ভালো আছেন। আমি তেমন একটা ভালো নই, অবশ্য দুরবস্থা। এই কাঠ দুটোকে পুরানো বাসা থেকে এনে ধুয়ে পরিষ্কার করে শুকা দিয়েছিলাম, আর যেহেতু বৃষ্টি ছিল আর এটা আমরা যেহেতু কোয়ার্টারে থাকি তো সব কিছু আর ইচ্ছে মতো করতে পারি না। তো যাই হোক কাঠ দুটোকে ধুয়ে শুকিয়ে তারপর হচ্ছে মাপ অনুযায়ী কেটে নিই। আর এই দেখতে পাচ্ছেন ভাঙাচোরা করাত নিয়েছি। চাইছিলাম এর আগের বাড়ি কাজ সম্পন্ন করতে কিন্তু সময়ভাবে পারিনি। তো এবার আসার পর ভাবলাম যে কাজ সম্পন্ন করি, যেহেতু পাতিলগুলো মা এখানে ওখানে রাখছিল আর যেহেতু রান্নাঘর ছোট তো সব পাতিল ধরেনি। তো তখনটা আমি মাপ অনুযায়ী কেটে তারপর হচ্ছে নিচে তো চারার মাধ্যমে জোড়া দিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমার ভাগ্নে, ও কাজ করতেছে আর আমি কাজ করতেছি আর ও দেখতেছে আর নারিকেল খাচ্ছে। তো সন্ধ্যার দিকে হচ্ছে আব্বু আবার আমাকে লোহা এনে দিয়েছে। তো এই হচ্ছে এগুলো হচ্ছে দেওয়ালে মারার লোহা, কিন্তু আমি কোনোভাবেই এই লোহাগুলোকে দেওয়ালে মারতে পারছিলাম না। বারে বারে ভেঙে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, কিছু না কিছু হবে। তো মারতে মারতে আমার অবস্থা তো 12টা, তো আমার সাথে সাথে আবার হাতুড়ের 12টা বেজে গেছে। এবারে চাইছিলাম যে আর যে কাজগুলো বাকি আছে তো ওগুলো সব করে যাবো, কিন্তু এখনও 2টা কাজ বাকি আছে। তো যাই হোক আমি দেওয়ালে মারতে মারতে আমি দেওয়ালের সাথে আমিও শহীদ হয়ে যাইতেছি, সাথে আমার হাতুড়ও। তো কোনোভাবে এক সাইডে মারার পর হচ্ছে অপর সাইডে মারবো। তবে এই ছেড়ে হচ্ছে মনে যত শক্তি ছিল মনে করছে ওই জায়গায় আমার শত্রু আছে। হাতুড়ি এমন মারা মারছে একেবারে মিলে গেছে। এরপরে হচ্ছে তো রং করবো, তো হচ্ছে এক্সট্রা রং ছিল হলুদ রং, কী করবো, ফেলে দিয়ে আবার নতুন রং কিনবো। তো এই জন্য এইটা মেরে দিলাম, এছাড়া কোনো আর উপায় নেই। শুধু যে টাকা লস করে লাভ আছে। তো যেটা হাতের কাছে ছিল ওইটি দিয়ে আমি সবসময় হাতের কাছে যেটা থাকি ওইটি দিয়ে কাজ শেষ করি। তো যাই হোক উপরে নিচে ভালোভাবে রং করার পর একদিন রেখে তারপর শুকিয়ে নিচ্ছি, এরপর হচ্ছে পাতিলগুলো রেখেছি। যদি আমাদের বাসায় বেশিও পাতিল নেই তাও যতটুকু দরকার ততটুকুই। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।